খেলিছো দয়াল রে ও দয়াল তোর খেলা চমৎকার আর নাফাকে মানুষ বানায়া জমাইছো বাজার রে কি খেলা খেলিছো দয়াল রে ঠিক কি বলেন কাউরে দিলা 10টা সন্তান জায়গা সম্পদ নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই ওরে টাকা কড়ি ধন সম্পত্তি দিলা বেশি করে মরার পরে কান্দে করে নামামে কবরে তার রে কি খেলা খেলিস দয়াল রে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ মাধবদী মধ্যপাড়ার যুবক ভাইয়েরা একটু গভীর মনোযোগ দিয়ে দেন সময় বেশি নষ্ট করব না রে আব্বু যারা তরিকতের মানুষ রয়েছেন একটু মনোযোগ সহকারে বসে যাবেন এই প্যান্ডেলের মধ্যে হাজার হাজার ওলিয়ার কুতুব পিছনে ছিল অনেক মুনাফিক এই প্যান্ডেলের এই ডান পাশ দিয়া যে যুবক ব্যক্তিরা মনে মনে ইচ্ছা করতেছে আমি যদি আমার নবীর শান গাইতাম আমি পাগলার জীবনটা বড় ধন্য হয়ে যাইতো এই পাগলাটা এই চিন্তা করতে করতে ওই ময়দানের মধ্যে এই পাগলাটা ময়দানের মধ্যে নবী 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 কইরা কইরা এই ময়দানের মধ্যে ঘুমায়া গেছে ময়দানের মধ্যে ঘুমাইতে দেরি ওই পাগলার ঘুমের ঘরে এমন একজন নবী এসেছে গো যিনি হচ্ছে মদিনার রহমাতুল লিল আলামিন আর একটু জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ বন্ধুরে আমার ও আমার মাধবদের যুবক ভাইয়েরা ও আমার মুরব্বী আব্বু জিরা গো ওই ময়দানের ডান পাশ দিয়া ওই যুবকের মনের মধ্যে ইচ্ছা জাগলো আমি যদি হাজার হাজার উলিয়ার কুতুব নিয়া যদি নবীর সম্মান গাইতে পারতাম আমি পাগলার জীবনটা বড় ধন্য হইয়া যাইতো আমার নবী ওই পাগলার ঘুমের ঘরের মধ্যে আয়সা যেই মাত্র হাজির হইছে গো যেই মাত্র পাগলার ঘুমের ঘরের মধ্যে হাজির হইয়া গেছে আমার নবী ডাক দিয়া কই মজার আলোচনা আমার নবী ডাক দিয়া কই ও পাগলা রে তুমি কেন কান্নাকাটি করতেছো তুমি কেন কান্নাকাটি করতেছো ওই যুবকটা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কাঁদতেছি আমি যদি ময়দানের মধ্যে হাজার হাজার ওলিয়ার কুতুব নিয়া যদি আমি আমার নবীর সম্মান গাইতে পারতাম গো আসেন সম্মান যদি গাইতে পারতাম আমি পাগলার জীবনটা বড় ধন্য হইয়া যাইত এই পাগলা আমার নবীর সঙ্গে এই কথা বলতেছে আমার নবী একটা ডাক দিয়া কয় ও পাগলা রে তুমি নবীর শান গাওয়ার জন্য তুমি পাগল হইছো তুমি কেন শান গাও না এই পাগলা একটা ডাক দিয়া কয় আমি একটা কারণে আমি স্টেজে উঠতে পারতেছি না কারণ ময়দানের মধ্যে তো হাজার হাজার ওলি এবং কুতুবেরা বৈশা রয়েছে দুনিয়ার জমিনে দোকান ভাটে বাজার বন্দরে বাটপারি সিটারি করা যায় কিন্তু আল্লাহর ওলি এবং কুতুবদের দরবারে কোনোদিন বাটপারি সিটারি করা যায় না কথা কর ঠিকটা বাড়ি বলেন বাজার বন্দরে বাটপারি চলে উলি আল্লাহর দরবারে বাটপারি চলে চলে মনোযোগ
আমার নবীর কাছে এই পাগলা বলতেছে, নবী ডাক দিয়া কই, পাগলা রে তোর জবানটা হা কর, ভয় পাইতেছস, তোর জবানটা হা কর। যেই মাত্র পাগলা জবানটা হা করলেন, যেই মাত্র জবানটা হা করছে, ওই পাগলা জবানটা হা করার পরে আমার নবী তারে ডাক দিয়া কই, পাগলা রে আমি তোরে একবার থুত মুবারক দিলাম, তুমি খায়া নাও। দুইবার থুত মুবারক দিলাম, তুমি খায়া নাও। তিনবার থুত মুবারক দিলাম, তুমি খায়া নাও। চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার আমার নবী ওই পাগলার মুখের মধ্যে থুতু মুবারক দিছে গো। আমার নবী থুতু মুবারক দিয়া ডাক দিয়া কই, পাগলা রে এই থুতু মুবারকটা খায়া নাও। তোমার অন্তরের মধ্যে যত রকমের বই আছে গো, সকল ধরনের বই তোমার অন্তর থেকে দূর হয়ে যাবে। আর একটু জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার শান সুরে ছন্দ যদিও লাগে কারো মন্দ, ঠিক কিনা? আমার শান সুরে ছন্দ যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যাই দ্বন্দ্ব, যদিও লেগে যাই দ্বন্দ্ব, আমার শান আমার সুর সবই যেন নবীজির জন্য, সবই যেন নবীজির জন্য। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে মায়ার সুরে মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইয়েরা, ওই পাগলা সাতবার থুতু মুবারক খাওয়ার পরে, এই পাগলা সাতবার থুতু মুবারক খাওয়ার পরে আমার নবী তারে ডাক দিয়া কই, পাগলা রে তুই সাতবার থুতু মুবারকটা খায়া নে। ওই তোর অন্তরের মধ্যে যত রকমের ভয় আছে, সমস্ত ভয় ভীতিগুলো তোর অন্তর থেকে দূর হইয়া যাইব। পাগলা ঘুম থেকে জেগে পাগলা ডাক দিয়া কই, আমারে আপনি সাতবার থুতু মুবারক দিছেন, আমি সাতবার থুতু মুবারক খায়া নিলাম। আমার নবী ডাক দিয়া কই, পাগলা রে এখন তুই স্টেজে যা, স্টেজে গিয়া তুই নবীজির সম্মান গা। ওই পাগলা ডাক দিয়া কই, আপনি কে? আপনার পরিচয়টা দেন না। আমার নবী, ইয়া রাসূলুল্লাহ জুড়ে বলবেন, আমার নবী একটা ডাক দিয়া কয়, ও পাগল রে ও পাগলা, তুই আমি নবীরে চিনস না? তুই যেই নবীর শান গাওয়ার জন্য তুই কাঁদতেছস, আমি হইলাম সেই মদিনার রহমাতুল লিল আলামিন। আর একটু জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। আমি হইলাম সেই মদিনার রহমাতুল লিল আলামিন। পাগলা হঠাৎ করে ঘুম ভেঙে গেল। আরে কি? ওই পাগলা একটা ডাক দিয়া ঘুম থেকে ভাঙ্গা ডাক দিয়া কয়, ও জগতের মানুষেরা রে, আমি ঘুম থেকে জায়গা দেখলাম আমার নবী আমারে স্বপ্ন যুগে থুতু মুবারক খাওয়াইছে গো। আমি ঘুম থেকে জায়গা দেখলাম, ওই যে স্বপ্ন যুগে থুতু মুবারক খাওয়াইছে, ঘুম থেকে জাগার পরে দেখতেছি আমার নবীজির থুতু মুবারকের মজা আমি পাগলার মুখের মধ্যে এখনো লাগতেছে। আর একটু জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, ঠিক কি না?
পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। ওগো আরজি আমার এ জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। কলিজা টুকরা করতে রাজি যদি নবী তুমি চাও। জবান খুলে বলেন না সবাই, আমরা সবাই দয়াল নবী, মায়ার নবী, রহমতুন নবী, রহমাতুল লিল আলামিন নবীর জন্য আমরা আমাদের জীবনকে বাজি রাখতে চাই কি চাই না? আর একটু নবীর পাগলেরা জোরে জোরে বলেন না সবাই, আমরা নবীর প্রেমে আমাদের জীবন দিতে চাই কি চাই না? এবারে ভাগলাম, হ্যাঁ মনোযোগ দিয়ে দেখেন ওয়াজটা কই দিতেছি। এবারে ভাগলা ঘুম থেকে জায়গা হুট কইরা স্টেজের মধ্যে উঠছে। সুবহানাল্লাহ। পয়লা ওয়াজ করার সাহস না। আমার নবীর প্রেম সুদা যখন পান করাইছে, আমার নবী যখন থুতু মুবারক দিছে, পাগলা সাথে সাথে স্টেজের মধ্যে উঠে গেছে। পাগলা স্টেজের মধ্যে উইটা নবী প্রেমের এমন আলোচনা করতেছে, এমন আলোচনা করতেছে রে বাবা, এমন আলোচনা দিছে ময়দানে। সমস্ত এই উলিয়ার কুতুবেরা এই পাগলার বয়ান শুননা, এই পাগলেরা এই পাগলার বয়ান শুননা এমন পাগল হয়েছে, নবী প্রেমের প্রেম সাগরে ডুব দিছে। আরেকটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। আরে নবীর প্রেমে দেব সাঁতার, ঠিক আছে? নবীর প্রেমে দেব সাঁতার ইমানের সাগরে, নবীর প্রেমে দেব সাঁতার ইমানের সাগরে। গোলাম জেনে নেন গো নবী আপনারে দরবারে, গোলাম জেনে নেন গো নবী। কত আশেক দেখেন, আশেকের কথা দেখেন, কত আশেক দলে দলে সোনার মদিনায় মনানন্দে ঘুরে বেড়ায় সোনালি রোজায়। সুবহানাল্লাহ জোরে গান। কত আশেক দলে দলে সোনার মদিনায় মনানন্দে ঘুরে তারা সোনালি রোজায়। জিজ্ঞাসিলে বলে তারা, জিজ্ঞাসিলে বলে তারা প্রাণটা শীতল হই রে, জিজ্ঞাসিলে বলে তারা প্রাণটা শীতল হই রে। গোলাম জেনে নেন গো নবী আপনারে দরবারে। একটা জবান বন্ধ রাখবেন না ও আমার মাদবদের সুন্নি আশেকের দলেরা, আওয়াজ করে বলেন না সবাই ইয়া রাসূলুল্লাহ। এ পাগলা এমন বয়ান করতেছে, ময়দানের সমস্ত পাগলেরা পাগল দিশাহারা হয়ে গেছে এই পাগলার বয়ান শুইনা। বয়ান করতে 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 রে বাবারা, হঠাৎ করে এই পাগলা বয়ান করতে 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 হঠাৎ করে পাগলা বয়ানটারে বন্ধ করে দিলেন। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। পাগলা আওয়াজ করতে করতে হঠাৎ করে আওয়াজটা বন্ধ করে দিলেন। কি করলেন? পিছনে মুনাফিকেরা কর ফাইসি ফাইসি আজ্জা ওয়াজ পারে না, স্টেজ ওইটা লাগা ওয়াজ করা লাগে। আজকে তারে এমন ভাবে ধর্ম জিন্দেগিতে যাতে ওয়াজ না করে। মুনাফিকেরা ডাক দিয়া কয় সুযোগ পাইছি রে। এই মুনাফিকেরা এই পাগলা যখন ওয়াজ যখন বন্ধ করে দিছে, ওই মুনাফিকেরা ডাক দিয়া কয় সুযোগ পাইছি আজকে তারে ধর্ম। ঠিক তাহলে মুনাফিকেরা এই এই আল্লাহর ওলিরে এমন ভাবে কটাক্ষ করতেছে, এমন ভাবে ধিক্কার দিতেছে, ওই আল্লাহর ওলির ভক্তদের সহ্য হইতেছে না। ওই আল্লাহর ওলি ডাক দিয়া কয় আমি যখন ওয়াজ করতেছি আমি হঠাৎ করে দেখলাম, মনোযোগ দিয়েন, আমি হঠাৎ করে দেখলাম এই ময়দানের মধ্যে হাজার 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 ওলি এবং কুতুবদের মাঝখান থেকে একজন নূরের মানুষের আগমন হয়েছে। আমি এটা দেখে আমার ওয়াজটা বন্ধ করে দিছি। একটু পরে ওই নূরের মানুষটা যখন আমার কাছে আসলো,
নূরের মানুষটা যখন আমার কাছে আসলো, ওই নূরের মানুষটা ডাক দিয়ে কই, পাগলা রে, তুই নবীর শান গাওয়ার জন্য পাগল হইছস, তোর জবানটা একটু হা করস না, আমি তোর বেলায়েতের সুদা পান করাই, রে আমি তোরে বেলায়েতের সুদা পানটা করায় দিয়া যায়। যেই মাত্র ওই পাগলা নূরের মানুষটারে ডাক দিয়ে, নূরের মানুষটা ওই পাগলারে ডাক দিয়ে, পাগলা রে, ও পাগলা রে, তোর জবানটা একটু হা করস না, মনোযোগ দিয়েন। একবার থুতু মুবারক দিলেন, তুমি খায়া নাও। সুবহানাল্লাহ। ওই নূরের মানুষটা ডাক দেখো, তোমার একবার থুতু মুবারক দিলাম, তুমি খায়া নাও। দুইবার থুতু মুবারক দিলাম, তুমি খায়া নাও। তিনবার থুতু মুবারক দিলাম, তুমি খায়া নাও। চারবার, পাঁচবার, ছয়বার যাই মাত্র থুতু মুবারকটা দিছে গো, ওই পাগলা একটা ডাক দিয়া কয়, ও নূরের মানুষ গো, আপনি আমারে 6 বার থুতু মুবারকটা কেন দিয়েছেন? আপনি আমারে আরেকবার থুতু মুবারক দেন না কেন? আমারে আপনি 7 বার থুতু মুবারকটা দেন না কেন? মনোযোগ দিয়া এবারে এই পাগলা ডাক দিয়া কয়, ও নূরের মানুষ, আপনি আমার আরেকবার দিয়া 7 বার মিল করেন। এবারে নূরের মানুষটা একটা ডাক দিয়া কয়, ও পাগলা, আল্লাহু আকবার জোরে বলবেন, ও পাগলা রে, আমি তোর 7 বার থুতু মুবারক দিতাম, কারণ আমার নবী তোরে স্বপ্ন যোগে, আগুনটা দেখেন কই লাগছে, আমার নবী তোরে স্বপ্ন যোগে দিছে 7 বার, আমি তোরে দিলাম 6 বার। আমি তোরে 7 বার দিছি না কেন জানোস নি? আমি যদি তোরে 7 বার থুতু মুবারক দে, তাহলে আমার নবীর সঙ্গে বেয়াদবি হইয়া যাইব। এবার ওই নূরের মানুষ ডাক দিয়ে কই, পাগলা রে, তুমি খায়া নাও। এবার পাগলা খায়া নিল। নূরের